নমস্কার বন্ধুরা, বিজিস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজ হোলি স্পেশাল শরবত মানে হচ্ছে ঠান্ডাই মতলব ভাঙের শরবত বা সিদ্ধি, যেটাই বলুন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। সেটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। আর বাংলার থেকে বেশি প্রচলিত এই শরবতটা হচ্ছে দিল্লি, মুম্বাই, সব জায়গায়, ইউপি, বিহার এইসব জায়গায় কিন্তু এই দোলের দিন এই ভাঙের শরবত খুবই জনপ্রিয়। কিন্তু ওইখানে একটু ভাবে করা হয়, মানে শরবতটা করা হয়। এখানে আপনাকে একটু টেস্টি ইয়াম্মি টাইপের করে দেখাবো। মানে বেঙ্গল সবসময় সুইট, তো তার জন্য আমরা একটু মিষ্টিভাবেই তৈরি করছি। কী কী লাগবে দেখিয়ে দিচ্ছি। খুবই সামান্য জিনিস। রসগোল্লা লাগবে, রসমালাই লাগবে, এলাচ গুঁড়ো, কিছু ফল লাগবে, লাড্ডু নিয়েছি, নারকেল গুঁড়ো আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আপনার যেটা পছন্দ সেই ড্রাই ফ্রুট নিতে পারেন, যে কোনো ফল নিতে পারেন, যে কোনো মিষ্টি নিতে পারেন। যত মিষ্টি দেবেন তত কিন্তু এটার টেস্ট বাড়বে। এইবার আমি প্রথমে ওই ড্রাই ফ্রুটসগুলোকে একটু রাফলি ওই মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিচ্ছি। একদম পাউডার করব না, রাফলি একটু করে নেবো, একটু দানা দানা থাকবে সেরকম। আপনারা এখানে খেজুর ব্যবহার করতে পারেন, তারপর বিভিন্ন ধরনের চিকু, যে কোনো ফল ব্যবহার করতে পারেন। আর আর ভাঙের যে গুলিটা, এটা আপনারা দু ধরনের করতে পারেন। একটা এই ভাং যে জিনিসটা সেইটা অ্যাভয়েড করেও করতে পারেন। তো চলে আসি রেসিপিতে। এইখানে আমি দুধ নিয়ে নিয়েছি ৫০০। এর মধ্যে কোনো কিন্তু জল আমি মেশাচ্ছি না, দুধটা ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে ওই ক্রাশ করে রাখা যেই নাটসগুলো আছে, ড্রাই ফ্রুটসগুলো আছে, সেগুলোকে আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিশমিশটাকেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। আমি পেস্ট করি না, আমার মনে হলো এমনি একটু খেলে ভালো লাগবে, তার জন্য কিশমিশগুলোকে আমি কিন্তু কোনো রকম পেস্ট আমি করিনি। এবার সব একে একে এগুলো মিশ্রণগুলো মিক্সড করা। প্রথমে আমি ওই নাটসগুলোকে, যেটা ড্রাই ফ্রুটসগুলো মিক্স করেছি, তারপরে আমি এখানে সামান্য একটু নারকেল, সব নারকেলই দিয়ে দেবো এখানে। সব নারকেলগুলো এবার দিয়ে দিচ্ছি। নারকেলগুলো আপনারা কুড়িয়েও দিতে পারেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি সব কিছুই এখন মেশাচ্ছি, কিন্তু একে একে কিন্তু সবকটাই কিন্তু আমি মিক্সিতে একবার করে ব্লেন্ড করে নেব। কোনো কিছু কিন্তু আস্ত থাকবে না। ওই মুখে পড়বে একটু মানে দানা দানা টাইপের ওরকম থাকবে। এগুলোকে সব মিক্সড করব। মিক্সড করার পর কিন্তু আমি অতি অবশ্যই মিক্সিতে একটা পাক দিয়ে বই। এবার একে একে যা আছে লাড্ডু, তারপরে রসগোল্লা, রসমালাই সব আমি এখানে অ্যাড করব। ভালো করে অ্যাড করব। অ্যাড করে ভালো করে এটাকে চটকে নিতে হবে। আর অতি অবশ্যই বলছি, যদি বাড়িতে বাচ্চারা থাকে তো অতি অবশ্যই কিন্তু এই ভাঙের গুলি যদি আপনারা মার্কেট থেকে কিনে নিয়ে আসেন, বা ভাং পাতা বাচ্চাদের কিন্তু দেবে না। বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক, বড়দেরও ক্ষতিকারক। কিন্তু ওই একটা দিনের জন্য এনজয় করে অনেকে খেতে চায়, কিন্তু যতটা সাবধান থাকা যায় ততটাই ভালো। এবার এটাকে ভালো করে ঘুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাড্ডু দেওয়ার পর মনে হচ্ছে যেন আমি কেশর দিয়েছি। লাড্ডুতে এত রং থাকে, মিষ্টির দোকানে লাড্ডুতে এত রং দেওয়া হয়, এখানে ধরা পড়ে গেলো। দেখতেই পাচ্ছেন কত রং বেরিয়ে গেছে, মনে হচ্ছে না আমি কেশর মিলিয়েছি, কেশরের মতন হয়ে গেছে। এবার কলাগুলোকে এইভাবে কেটেও দিতে পারেন বা চটকে দিতে পারেন, আপনার ব্যাপার। কারণ অবশেষে সব কটাকে এখানে মিক্সড করার পর আমি কিন্তু মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। কারণ পুরোটা কোনো শক্ত থাকবে না, ছোটো ছোটো কোনো থাকবে না, একদম হালকা দানা দানা টাইপের মুখে পড়বে। মানে বেসিক্যালি যেরকম সিন্নি হয় ঠাকুরের প্রসাদে, সেরকম টাইপের অনেকটা হবে। সিন্নিটা একটু ঘন হয় আর এটা একটু পাতলা হয়, এটাই ডিফারেন্স থাকবে। এখানে আমি রসমালাই ইউজ করছি। আপনারা রসমালাই, রাবড়ি, যে কোনো ধরনের মিষ্টি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। কারণ যত মিষ্টি, যত ফল এখানে অ্যাড করবেন তত কিন্তু মজাদার হবে। এটা আমি অ্যাড করে দিলাম হচ্ছে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো এখানে অতি অবশ্যই কিন্তু এলাচ গুঁড়োটা দেবেন। তারপর বাকি যা আছে আমি সব এখানে অ্যাড করে দেবো এখন। এই সামান্য একটু গুঁড়ো ছিল, সেটাকেও আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তারপর নারকেল কুচি বলুন বা কোরানো বলুন, যেটাই বলুন, সেগুলোকেও অ্যাড করছি। বাকি সব কিছু এখানে কিন্তু অ্যাড করে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে একান্ত রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুধু ভিউজ করবেন না, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করে দেবেন। প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন লাগছে আমার রেসিপিগুলো। ভালো করে এইভাবে গুলে নিতে হবে, সুন্দর করে যাতে গুলে নেয়, প্রত্যেকটা জিনিস যেন মিক্সড আপ হয়ে যায় সব কিছুর সাথে।
এইবার একটা বাটি নেব, বাটির মধ্যে এই যে ভাঙের যে গুলিটা আছে সেটা ভাং পাতা বাটা যেটা, সেটাকে একটু জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই লিকুইডটার সাথে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি জলের মধ্যে ভালো করে এরকম চটকে চটকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর তারপর এই মিশ্রণটার সাথে, এই দুধের মিশ্রণটার সাথে আমি কিন্তু এখানে মিক্সড করে নেব, মিক্সড করে ভালো করে গুলে নেব। দেখতেই পাচ্ছেন রঙটা কতটা গাঢ়। যারা ট্রাই করেছেন, যারা টেস্ট করেছেন ভাঙের শরবত, তারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পেরে গেছেন এই ভাঙের শরবত আল্টিমেট রেডি হয়েছে। অনেকে অনেক রকমভাবে তৈরি করে, অনেকে পান বেটেও দেয়। তো বিভিন্ন ধরনের বিভিন্ন লোককে বিভিন্নভাবে বানায়। আমি আমার স্টাইলে এটা আপনাদেরকে খুবই সহজ উপায়তে আর খুবই টেস্টি যাতে হয় সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন। মোটামুটি আমার কিন্তু রেডি হয়ে গেছে। এইবার চিনির গুঁড়োটা মিক্স করব। চিনিটা মিষ্টিটা আপনাদের আন্দাজ অনুযায়ী যতটা মিষ্টি আপনার প্রয়োজন সেরকম। এইবার কিন্তু এই পুরো মিশ্রণটাতে কিন্তু একবার মিক্সিতে আমি পুরো একটু ঘুরিয়ে নেব, যাতে এই বড় বড় যে পিসগুলো আছে ফলের সেগুলো একটু পেস্ট হয়ে যাবে। পুরোপুরি একদম করব না, একদম পেস্ট করব না, হালকা একটু ঘন টাইপের থাকবে। এইবার এটাকে আমি রেখে দেবো ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হয়ে গেলেই অতি অবশ্যই মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে তারপর ফ্রিজে রাখবো। বোতলে রাখতে পারেন বা এমনি এই পাত্র সমেত ঢুকিয়ে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আপনার হোলি স্পেশাল ঠান্ডাই বা ভাঙের শরবত। তো কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুবই তাড়াতাড়ি চলে আসবো। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। শুভরাত্রি।